হ্যালো, বাংলাদেশের সাধারণ জনগণ এবং বাংলাদেশের ধর্মীয় সমাজের বলতেছি। আমি যখন 8-9 বছর বয়স আসলো, তখন আমি একটা গল্প শুনছিলাম আমার বাবার কাছে। আমার বাবা আজকে দুনিয়াতে নাই, তো এই গল্পটা আমি সবার কাছে শেয়ার করতে চাই। একটা রাজ্য ছিল, ও রাজ্যে রাজা ছিল, উজির ছিল, পূজারা ছিল, মন্ত্রী ছিল, সেনাপতি ছিল। ওই রাজ্যে একটা বট গাছ ছিল। ওই বট গাছের নিচে হঠাৎ করে একটা দরবেশ এসে বসছে, মানে জিন্দা অলি, পীর আউলিয়া অলি এসে বসছে। বসার পরে ও ডিক্লিয়ার দিতেছে 1001টা মোহর দিলে আল্লাহরে দেখাই। তো ওখান দিয়া সেনাপতি যাইতে লাগছিল, সেনাপতির কথা শুনছে, শোনার পরে সেনাপতির পয়সা আছে, সেনাপতি 1001 মোহর দিয়ে আল্লাহরে দেখতে গেছে। আল্লাহরে দেখতে হইলে পরে মানে ওই জিন্দা অলি অথবা পীর অথবা কি সাহাবা, জিন্দা অলি কামিল ব্যক্তি আল্লাহরে দেখাইব। তো 1001 মোহর দিছে, দেওয়ার পরে বট গাছে উঠতে হইব আগার মগ ডালে, মানে আগার মধ্যে। তো ওটার সময় কানে কানে জানি কি কয়ে দিছে। তো উঠছে, উঠার পরে নামছে, নামার পরে জিগাইতেছে, মানুষজন ভিড় হয়ে গেছে, জিগাইছে কি দেখছেন? বাহ, জব্বর, এমন নূর, মানে কি দেখলাম, মানে জীবনে ভাষায় প্রকাশ করা যায় না যে কি দেখলাম, এত 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 সুন্দর, এত সুন্দর। এই কথা তারপরে সেনাপতি যাওয়ার পরে মাইশের কাছে সার করেছে, এই কথা শুনতে উজির শুনছে। তো উজির কয়, সেনাপতি যাইয়া আল্লাহরে দর্শন করে আইলো 1001টা মোহর দিয়া, তো আমারও দরকার আল্লাহরে দেখা করার লিগে, আল্লাহরে দেখা, তো আমার তো কম নাই। তাই উজিরও যে 1001টা মোহর দিয়া বট গাছের মগ ডালে উঠতে, উঠার আগে কানে কানে যেন কি কয়ে দিছে। ওই উজিরও নাইমা বাহ বাহ, এত মানে সুনাম শুরু করছে। তাই কথা মন্ত্রীর কানে গেছে। তো মন্ত্রীও কয় আমি মন্ত্রী, রাজার পরে আমি, তো আমারও তো দেখার দরকার, আমারও তো টেক আছে। মন্ত্রীও যে 1001টা মোহর দিয়া উড়ার সময় কানে কানে কি কয়ে দিছে জিন্দাউলিতে, যেমন বাংলাদেশের কি জানি ডক্টর শফি, এরকমই একটা জিন্দাউলি। মন্ত্রীর কানে কেন, মন্ত্রীও নেই মা, খুব সুনাম, জব্বর, জীবনের পয়সা দিয়ে কী করুন, যা দেখছি। হঠাৎ এইসব কথা হইতে 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 রাজার কানে গেছে। রাজা, আমি এই দেশের রাজা, আমি আল্লাহ দেখতে পারলাম না, আমার সেনাপতি উজির মন্ত্রী সবাই দেখতে আলাইলো, আমিও যাবো দেখতে। রাজা সৈন্য সব লইয়া ওই বট গাছ তলায় যাইয়া ওই জিন্দা অলিরে কইতেছে আমারও দেখাইতেইব। ঠিক আছে, দেখেন। ও 1001টা মোহর দিছে, পরে কি রাজা কষ্ট মষ্ট করে মগ ডালে উঠছে, উইডা নাইমা তো খুব সুনাম, জিন্দাউলির পাও ছয়, এটা ছয় শুইতেছে। তখন যে রাজার বাসার যে ওই যে যারা কয় হাউস কিপিং কিংবা কয় সুইপার কান্তাছে, তো রাজা চিন্তা করতেছে যে তুই জিগাইতেছে, কে তুই আমার দেশের পূজা, তুই কান্দস ক্লিয়ার? কয় সেনাপতির পয়সা আছে, উজিরের পয়সা আছে, মন্ত্রীর পয়সা আছে, রাজার পয়সা আছে, আল্লাহর দর্শন মানে নিদর্শন করতে পারে পয়সার লিগা। আমরা গরিব সুইপার মেতর, আমরা কেমনে দেখুন, আমগো তো বাইক না, আমগো টেকাও না, বাইক না। তো রাজার দয়ালু রাজা আসলো, রাজাকে বেটা তুই চিন্তা করিস না, তুই আমার দেশের পূজা, তুই আমি থাকতে তুই দেখতে পারবি না, এমন কথা হলো, যা তোর টাকা আমিও দিব, আমিই দিলাম। তো ওই সুইপার উঠার সময় ওই জিন্দাউলি মানে শফি, সরি টু সে শফি না, ডক্টর শফি না, মানে ওই সময় জিন্দাউলি মানে পীর দরবেশ, ওর কানে কানে ওই একই কথা কয়ে দিছে। তো ও মগ ডালে উঠছে, উঠার পরে তারপরে আস্তে আস্তে অনেক মগ ডালে এদিক ওদিক চাই নামছে। নামার পরে আমি চিন্তা করি 1001টা মোহর, ওই সময় মোহরের দাম প্রচুর আসলো। তো আমি তো কিছুই দেখি নাই। তো রাজারা দেখলো, আমি দেখলাম না, সবাই দেখলো। আরে আমি যদি দুই বাপের জন্ম, আমার যদি জন্মে ঠিকও না থাকে অসুবিধা নাই, আমার আর কি দাম আছে, আমার কি দাম আছে, কিন্তু 1001টা মোহর নিছে।
তখন কেছে যে এটা তো বাটপার, আমি তো কিছুই দেখি নাই, কে আল্লাহরে দেখছি। ও আমার উড়ার সময় কয়ে দিছে কানে কানে, যদি এক বাপের জন্ম যে হেই দেখবো আল্লাহরে, আর যে জন্মের কোনো মানে যার সন্তান হয়তো বা জন্মের কোনো প্রবলেম আছে, এরা আল্লাহরে দেখতে পারবো না। তো অর্থ কথা আমি যেটা দেখি না এরকম, আমি দুই বাপের জন্মের অসুবিধা নাই। তখন সেনাপতি কয় সার সত্য কথা তুই কইস, আমিও তো দেখি নাই। সেনাপতি কয় আমিও তো দেখি নাই। উজিরও কয় আমিও দেখি নাই। মন্ত্রী কয় আমিও দেখি নাই। রাজায় লাস্টে কি কয়, সবাই যদি না দেখে থাকে তাহলে আমিও তো দেখি নাই, এই শালাই বাটপার। তা বাংলাদেশে যারা ধর্ম প্রচার করে এই শালারা সবই বাটপার, বিশেষ করে ইসলাম ধর্ম যে শালারা প্রচার করে সবই বাটপার। সবারই কানে কানে ওইটা করে দেয়। তুমি যদি গুনাহগার না হও, তোমার জন্মে যদি বেজাল না থাকে, তাইলে তুমি ইমানদার মুসলমান। আমাগো কি আমরা জিন্দা অলি, আমগো জিন্দা পীর, আমগো মাইনা নিতে হইব। আর যদি আমগো মাইনা নাও তাহলে তোমরা জন্মে তোমাকে দোষ আছে। তো এলে পয়সালারা ডরে এইসব এই যে জিন্দা অলিগিও মিথ্যাচারও মাইনা নেয়, বাটপার শালারা। এলে আমার দেশ আগে বাড়ে না। যেই দেশে ধর্মনিরপেক্ষ দেশ, এইসব দেশ সব উন্নয়ন, মুসলমান কান্ট্রি সব এখন ধর্মনিরপেক্ষ দেশ। খালি একমাত্র বাংলাদেশ, পাকিস্তান আর ইন্ডিয়া, আফগানিস্তান, এরা পয়সার বিনিময়ে আল্লাহরে দেখায়। দেহারাই কী করে কানে কানে না দেখলে পরে তুমি আর জন্মের প্রবলেম আছে। তো কে কইব আইয়া যে আমি দুই বাপের জন্ম? মানুষ কিন্তু দুই বাপের জন্ম হয় না। সায়েন্স খুইলা দেখ, মানুষ এক বাপেরই জন্ম হয়। যদি না গান্ডরা অনেক সময় জারক সন্তান, জারক বলতে পৃথিবীতে কিছু নাই। দুইজনে খালি ওই যে কলমা পড়লেই বিয়ে হয়, সাইন করলেও বিয়ে হয়, অন্য ধর্মেরও বিয়ে হয়। তো তোমরা হয়েছিল বাটপার, আমগো বাংলাদেশটার পুংমাং সাং করছো ওই মিথ্যাচার কইরা আর ধর্ম বেচ্চা। ভালো হয়ে যাও, নিরপেক্ষ ধর্ম পালন করো, নিজের দেশ উন্নয়ন করো। তোমার ধর্ম তুমি পালন করো, আমার ধর্ম আমার পালন করতে দাও। ডিভাইড করো না, দেশটারে ধ্বংস করো না। তো এই হয়েছে বাংলাদেশের জিন্দা অলিগো ব্যবসা, কানে কানেই কয়ে দেয় মুরিদ গো। ওকে ভাই।